ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো, এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে? এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার। অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না, অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন, তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলেও হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। ফিতরা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না, ফিতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য। আপনি একবারে জোরালো ভাবে বাধ্য, ফিতরা শস্যই দিতে হবে, টাকা নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয়, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। দায়িত্বশীল ফিতরা নেওয়ার পরে বিক্রি করে টাকা দিবে, সেটা তার ব্যাপার। ফিতরা সাধারণত ফকির মিসকিনকে দিতে হবে। ফিতরা উঠাবেন 28 রমজানের পরে, 28 রমজানের আগে নয়। 28 রমজান, 29 রমজান, 30 রমজান আর ঈদের দিন। 28 রমজানের আগে ফিতরা উঠানোর কোনো বিবরণ পাওয়া যায় না। বন্টন আগে হোক পরে হোক তাতে আসে যায় না। ঈদের পরে হোক আগে হোক, যেভাবে সুবিধে সেভাবে বন্টন করবেন, তবে আদায়ের বিষয়টি এত আগে নিয়ে আসবেন না। আমরা ফিতরার জাকাত বের করতাম, সামিন তামিন, একসা করে খাবার, একসা করে কি তাম, তাম মানে খাদ্যদ্রব্য, খাবার। আর আপনাদের আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার, খাবার মানে হচ্ছে চাউল, চাউল ভাত, জি, তো চাউল দিতাম। আর টাকা দেওয়া চলবে না। হাদিসে কি আসছে, যতগুলি হাদিস আসছে ভালো করে শুনুন, আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ তাআলা, দু একদিন পরে আবার শেষ করবো, হয়তো বুধবার বা বৃহস্পতিবারে, তখন আরো বিস্তারিত বলবো যে টাকার কথা, দিরহাম দিনারের কথা, স্বর্ণ মুদ্রা রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি, কোনো সাহাবী আদায় করেননি। সুতরাং এই টাকা দিয়ে ফিতরা, এটা মানুষের তৈরি করা মত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সতর্ক হন, আর না হইলে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে, যে ফরজ তরককারী। কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি, তোমাকে বলেছিলাম যে টাকা দাও, বলেছিলাম যে টাকা। 9 কেজি চাউল 3 জনের ফিতরার বাজার থেকে কিনে এনে চাউলই দিতে হবে, এটাই শরীয়ত। আপনি টাকা দিলে ফিতরা আদায় হবে না। অনুরূপ ভাবে আপনার 9 লক্ষ টাকা জাকাত বের হয়েছে, কয় লক্ষ? 9 লক্ষ টাকা জাকাত বের হয়েছে। তখন আপনি বুঝছেন না মানুষের উপকার টাকাই হবে না চাউলে হবে, তখন আপনি চাউল কিনছেন কেন? তখন টাকা দেন। 900 টাকার জন্য আপনার অন্তর পুড়ায়, আর 9 লক্ষ টাকাতে আপনি কাপড় পরছেন, আপনার লজ্জা করে না? এই 9 লক্ষ টাকা টাকাই ফকিরদেরকে দিতে হবে, মিসকিন দরিদ্র এতিমকে 9 লাখ টাকাই দিতে হবে। এখানে কাপড় কিনে দিলে জাকাত আদায় হবে না। আর ওই ফিতরার ক্ষেত্রে খাদ্য বস্তু দ্বারা ফিতরা না দিয়ে টাকা দিয়ে দিলে ফিতরা আদায় হবে না। এবার রমজান মাসে ফিতরা দিয়েছেন, কি দিয়ে দিয়েছেন? চাল দিয়ে দিয়েছেন, তাই না? চাল টাকা সবই দিয়েছেন, চাল ডাল টাকা পয়সা, ফোন পে তো দিয়েছি। হুজুর বলেন কি আধুনিক যুগ, টাকা দেবো মানে ফোন পে তো দিয়েছি। আচ্ছা বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1503 জাকাতুল ফিতর অধ্যায়, আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করলাম তোআম, কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। আচ্ছা নবীর যুগে টাকা পয়সা ছিল কি ছিল না? আল্লাহ নবী তার জীবদ্দশাতে একদিন তিনি টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করেছে, এর কোনো সহিহ তো দূরের কথা, যায়েব তো দূরের কথা, জাল কোনো হাদিস পাওয়া যায়? পাওয়া যায়? জাল হাদিসও পাওয়া যায় না যে নবী দিয়েছে, জাল হাদিসও পাওয়া যায় না। নির্দিষ্ট কোনো সাহাবীর নাম অনুযায়ী নাম দিয়ে জাল হাদিসও পাওয়া যায় না যে তারা টাকা পয়সা দিয়ে বা দিনার দিরহাম দিয়ে তারা ফিতরা আদায় করেছে। কিন্তু আজকে সমাজে চলছে কি চলছে না? সবাই একমত
যারা ফিতরা টাকা দিয়ে দিচ্ছে তারাও বলে যে আল্লাহর নবী সাহাবীরা খাদ্য দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দেয়নি।